হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখন বের হয়ে গেছি কিছু সবজি তোলার জন্য। আমার নানুর জমিতে বেগুন গাছ লাগানো রয়েছে, সেই বেগুনগুলোই আজকে আমরা তুলতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চলে এসেছি। জমিতে প্রচুর বেগুন গাছ লাগানো রয়েছে। একটু সাইডে দেখলাম এখানে গরুর গাড়ি রয়েছে। উৎপাদিত ফসল বহনের জন্য এটি ব্যবহার করা হয়, যেমন ধান, গম, সরিষা, ভুট্টা। এখন বিভিন্ন প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে এসব প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে। মাঝে মাঝে গ্রামে আসলে এসব দেখা যায়। এই জমিতে ধানের বীজ রোপণ করা রয়েছে। পলিথিন দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে ভোরের শিশিরে বীজগুলো নষ্ট যেন না হয়। আর আমার সাথে আমার আম্মু এসেছে বেগুন তুলতে। তো আমার আম্মু এখন বেগুন ছিঁড়ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ। আর যেগুলো বাজারজাত করা হয় সেগুলোতে মাঝে মাঝে কীটনাশক এবং রাসায়নিক পদার্থ ইউজ করা হয়। আর এগুলো হচ্ছে একদম অর্গানিক সবজি। এই গাছগুলোতে কোনো রকম কীটনাশক বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। দেখতে দেখতে আমাদের বেগুন তোলা শেষ হয়ে গেছে। এবার আমরা বাসায় চলে যাব। বাসায় যেয়ে আমরা বেগুনগুলো রেখে আসলাম। এখন যাব অন্য জমিগুলোতে। তো এই যে আমরা চলে এসেছি। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন কিছু লিচু গাছ রয়েছে। এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পেঁয়াজের গাছ। তো আমরা একটা গাছ তুলে দেখলাম যে আসলে পেঁয়াজ বড় হয়েছে কিনা, কিন্তু পেঁয়াজ বড় হয়নি। আর এটা হচ্ছে রসুনের গাছ। এটা হচ্ছে পটলের গাছ। এর আগে অনেক পটল ধরেছিল যেগুলো বাজারজাত করা হয়েছে, আর এখন ছোট ছোট পটল ধরছে। আর এটা হচ্ছে সিম গাছ। এই যে দেখতে পাচ্ছেন কত বড় গাছগুলো। আর এখানে অনেক সুন্দর থোকা থোকা সিমও ধরে আছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু থোকা থোকা সিম। তা আমি একটু নিচের দিকে ঢুকে আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম যে কত পরিমাণ সিম ধরে আছে। এখন আমরা এখান থেকে কিছু সিম তুলে নিব বাসায় নিয়ে যাওয়ার জন্য। টাটকা শাকসবজি তোলার কিন্তু মজাই আলাদা। যাই হোক, আমাদের শাকসবজি তোলা শেষ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।